ভারত পাকিস্তান চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক এভিয়েশন খাতে। এর ফলে বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোকে তাদের রুট পরিবর্তন করতে হচ্ছে, বাতিল করতে হচ্ছে বহু ফ্লাইট। ভারত দাবি করেছে পাকিস্তানের অভ্যন্তরে 9টি সন্ত্রাসী আস্তানায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। ভারতের দাবি এ হামলায় পাকিস্তানের মদদ রয়েছে, আর অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। বেশ কয়েকটি এয়ারলাইন্স জানিয়েছে ভারতের সামরিক অভিযানের কারণে ওই অঞ্চলে তাদের অনেকগুলো ফ্লাইটের রুট পরিবর্তন অথবা বাতিল করতে হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার 24 বলছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে চলাচলকারী অন্তত ডজন খানেক ফ্লাইট বাতিল হয়েছে অথবা যাত্রাপথ পরিবর্তন করছে। উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় গত মাসেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। এর মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিল অন্যতম। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের এয়ারলাইন্সগুলোর জন্য আকাশ সীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এরপর ভারতও পাল্টা তাদের আকাশ সীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দেয়। ফ্লাইট রাডার 24 বলছে ভারতের এয়ারলাইন্সগুলো 61টি আন্তর্জাতিক গন্তব্য সহ প্রায় 200 রুটে সপ্তাহে 4000-এর বেশি ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া 20% ফ্লাইটই পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে পরিচালিত হয়, আর পূর্বমুখী 30% ফ্লাইট পাকিস্তানের আকাশ সীমার উপর নির্ভরশীল। এগুলো প্রাথমিকভাবে দিল্লির পাশাপাশি অমৃতসর ও লখনৌর মতো উত্তরাঞ্চলের শহরগুলোকে যুক্ত করেছে। অন্যদিকে পাকিস্তানের 99% ফ্লাইটেই ভারতের আকাশসীমা ব্যবহারের প্রয়োজন পড়ে না। ফলে প্রতি সপ্তাহে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ মাত্র 8টি ফ্লাইট, যেগুলো কুয়ালালামপুর ও বেইজিং যাওয়া আসা করে, ভারতের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্য ভারতের সব এয়ারলাইন্স যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটি নয়। এর মধ্যে কয়েকটি পাকিস্তানের আকাশসীমার সামান্য অংশই ব্যবহার করে। উদাহরণ হিসেবে বলা যায় দিল্লি থেকে নাইরোবি ও লখনৌ থেকে মাস্কাট রুটের কথা। ফ্লাইটের সময় আগের থেকেও অনেক বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে গত 24 এপ্রিলের পর উত্তর ভারতের পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে দিল্লি, অমৃতসর ও লখনৌ থেকে চলাচল করা 75টি দৈনিক ফ্লাইটের যাত্রার সময় গড়ে 47 মিনিট বৃদ্ধি পেয়েছে। দিল্লি থেকে দোহা, জেদ্দা ও দুবাইয়ের ফ্লাইটের সময় কয়েক মিনিট যেমন বেড়েছে, অন্যদিকে সান ফ্রান্সিসকো বা ভ্যানকুভারের যাত্রাপথ বেড়েছে 4 ঘন্টা পর্যন্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি থেকে মধ্য এশিয়া চলাচলকারী ফ্লাইটগুলো। এখন তাদের পাকিস্তানের সীমানা ঘুরে তারপর ভারতে আসতে হচ্ছে। বিকল্প যাত্রাপথ না থাকার কারণে ভারতের শীর্ষ এয়ারলাইন্স ইন্ডিগো উজবেকিস্তানের তাসখান্ত ও কাজাখস্তানের আলমাতিতে গত 10 দিন ধরে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারছে না। দিল্লি থেকে ঘুরপথে আমেরিকা বা কানাডা যাওয়ার কারণে যাত্রার সময় বেড়েছে, ফলে অতিরিক্ত উড়োজাহাজেরও প্রয়োজন হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ইউরোপে রিফুয়েলিংয়ের জন্য অতিরিক্ত 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে। এজন্য যাত্রীদের উড়োজাহাজেই অবস্থান করতে হচ্ছে। যাত্রা ও স্টপ ওভারের অতিরিক্ত সময়ের মানে হলো বাড়তি জ্বালানি খরচ। অন্যদিকে গন্তব্যে পৌঁছাতে যাত্রী ও ক্রুদের স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। এই কারণে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দীর্ঘ রুটগুলোতে এয়ার ইন্ডিয়ার ক্রু ও পাইলটদের কর্মঘণ্টা সাময়িকভাবে বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। যদি 1 বছরের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকে, তাহলে এয়ার ইন্ডিয়ার খরচ বাড়বে $600 মিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় বিমান সংস্থা পিআইএর ইসলামাবাদ ও লাহোর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 2টি রুট ভারতীয় আকাশসীমা বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বুধবার ভারতের হামলার আগেই ইউরোপ ভিত্তিক কিছু এয়ারলাইন্স তাদের লম্বা দূরত্বের ফ্লাইট পরিচালনার জন্য পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছিল। ফ্লাইট রাডারের তথ্য বলছে এ তালিকায় আছে এয়ার ফ্রান্স, লুফথানসা, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং ব্রিটিশ এয়ারওয়েজ। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এয়ার ফ্রান্স জানিয়েছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আর লুফথানসা এক নোটিশে জানিয়েছে তারাও অনির্দিষ্টকাল পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করবে না। আকাশসীমায় নিষেধাজ্ঞার অন্যরকম প্রভাবও রয়েছে। পাকিস্তান ওভারফ্লাইট ফি থেকে প্রাপ্ত বিপুল আয় থেকে বঞ্চিত হতে পারে।